ঈশ্বরই পরম আত্মীয়। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরমেশ্বরকে কেবল ঈশ্বর বলেই জেনো না, তাকে তোমার পরমাত্মীয় বলে জানো। তাকে ভালোবাসো, তার চরণে অন্তরের অফুরন্ত প্রেম অর্পণ করো। জীবনের প্রতি রন্ধ্রে তাকে এনে প্রতিষ্ঠা করো। প্রতি আচরণকে তারই পূজা বলে গ্রহণ করো। তিনি ছাড়া তুমি নও। তাকে বাদ দিয়ে তোমার কোনো কাজ চলে না। তোমার চিন্তা, চেষ্টা, বাক্যস্ফুরণ সব তাকে আশ্রয় করে হোক, তার জন্য হোক, তাকে নিয়ে হোক। এভাবে তুমি একেবারে ভগবদ্ময় হয়ে যাও। জীবনের সার্থকতা এইখানে, জীবনের শান্তি এইখানে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, ঈশ্বর আর পরমেশ্বর কি দুইটি ভিন্ন বস্তু? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তা কেন হবে? ঈশ্বর আর পরমেশ্বর দুটো আলাদা বস্তু নন। ঈশ্বরের একটা শিং আর পরমেশ্বরের 3 কুড়ি শিং এ নয়। যিনি ঈশ্বর তিনিই পরমেশ্বর। ঈশ্বরকে একটু জোর দিয়ে বলতে গেলে বলি পরমেশ্বর, আর কিছু নয়। তবে ঘটে ঘটে এ দেশে ঈশ্বরের আবির্ভাব বা অবস্থিতি কল্পনা করা হয়। এক একজনের ঈশ্বর এক এক রকম হয়ে দাঁড়ান, এও সত্য। সেই সব স্থলে সকল ঈশ্বরের একক ঈশ্বর, এই কথা বুঝাতেও পরমেশ্বর শব্দ ব্যবহৃত হয়। এটা আবার আরব দেশ নয় যে সব ঈশ্বর ভেঙে চুরে এক ঈশ্বরকে বসিয়ে দেওয়া সম্ভব হলো। এজন্য এখানে পরমেশ্বর বলতে একটু আলাদা অর্থে বুঝতে হয় বৈকি। তোমরা সেই একমাত্র ঈশ্বরকেই ভজনা করো, যিনি সকল ক্ষুদ্র ঈশ্বর, ছোট্ট ঈশ্বর, খণ্ড ঈশ্বরেও পরম প্রভু পরমেশ্বর। ক্ষুদ্রের মধ্যে মনকে আবদ্ধ করে রেখো না, ভূমার দিকে তাকাও। অখণ্ডই তোমাদের লক্ষ্য হোক। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, অখণ্ড সংহিতা 10ম খণ্ড থেকে পাঠ।